দিনের কথা উযকুর ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওই দিনের কথা যেই দিন জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিন তার বোঝা বের করে দিবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা মানুষ বলবে আর কি হলো জমিনের কি হলো এই যে জমিনের মধ্যে হীরা মণিমুক্তা স্বর্ণ যা কিছু আছে সব জমিন কিয়ামতের আগে বের করে দিবে উপরে তুলে দিবে চুরি যারা করেছে ডাকাতি যারা করেছে তারা আফসোস করে আর বলবে হায় এই স্বর্ণের জন্য আমি চুরি করতাম আমি আমার ভাই ভাইয়ের সম্পর্ক বিচ্ছিন্ন করতাম আজকে সব সম্পদ জমিন বের করে দিয়েছে ওইভাবে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা সেই দিন জমিন নিজে বর্ণনা করবে বৃত্তান্ত করবে বিআন্না রাব্বাকা আওহা লাহা মহান আল্লাহ বলেন ওগো নবীজি ওই যে জমিন কথা বলবে এটা কিন্তু আপনার রবের আদেশেই বলবে জোরে বলেন ঠিক কিনা ইয়াউমাইদি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আমালাহুম সেই দিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হবে তাদের কৃতকর্ম দেখানো হবে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা কেউ যদি অনুপরিমাণ নেক আমল করে তাও সে দেখতে পাবে কেউ যদি অনুপরিমাণ গুনাহ করে এক যারা পরিমাণ গুনাহ করে তাও সে দেখতে পাবে জোরে বলেন ঠিক কিনা আমার পরে ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন ইসরাফিল সিংহের মধ্যে ফু দিয়ে দাও ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথমবার সিংহের মধ্যে ফু দিবে আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু ধ্বংস হয়ে যাবে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে এটাও আমার কথা না পবিত্র কোরআনে আল্লাহ বলেন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহার সুজিরাত আরেক সূরার মধ্যে আল্লাহ বলেন ইদাশ শামসু কুওয়ারাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ওয়া ইদাল জিবালু সুইরাত ওইভাবে ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবার সিংহের মধ্যে ফু দেওয়ার পরে আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু ধ্বংস হয়ে যাবে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে আসমান ফেটে যাবে চন্দ্র সূর্য আলোহীন হয়ে যাবে এবার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন ইসরাফিল দ্বিতীয়বার সিংহের মধ্যে আবার ফু দিয়ে দাও এবার ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার আবার সিংহের মধ্যে ফু দিয়ে দিবেন এখানে ব্যবধান হবে 40 হয় মুঝে তুম দেখা দিয়া और मेरे जिंदगी कामयाब हो गया बलागल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि करीम सजाया जमील नबीउल बराया शफीउल उमम बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि मदीना 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 है मुमिनों की गुनगुनाना दीदारे मदीना आशिकों का तमन्ना ला इलाहा इल्ला
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা সকলেই জবান করে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু লা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা এই কালিমার জন্য নবীজি রক্ত দিলেন তায়েফে জান চলে যায় প্রাণ চলে যায় শুধু লা ইলাহা জোরে লা ইলাহা সবাই ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে বসে যারা দাঁড়িয়ে আছি মেহেরবানি করে স্টেজের ভিতরে বসে যাই মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে সবাই বসে যাই লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী মাহারাম হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা বাতাঘাট বাজার তাহিরপুর সুনামগঞ্জের উদ্যোগে আজকের ওই ঐতিহাসিক মহাসম্মেলনের সমাপনী অধিবেশনের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাব সদর মোহতারাম দিগার হজরত ওলামাই কেরাম, সর্বস্তরের দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা। মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত গিয়ে পৌঁছতেছে, অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, শুরুতেই আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই মুবারক মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শ্রদ্ধাযুক্ত কণ্ঠে হৃদয়ের সবটুকু আবেগের ভালোবাসা উজাড় করে বলিষ্ঠ আওয়াজ আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের এই মাহফিলে আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? তাই আসুন আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফ থেকে 114 খানা সূরার ভিতর থেকে 99 নম্বর সূরা সূরাতুল জিলজাল তেলাওয়াত করেছি। পাশাপাশি বিশ্বনবীর অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আলোচ্য আয়াত এবং হাদিসকে সামনে রেখেই কিছু কথা বলার চেষ্টা করব। আমি যেন ইখলাসের সহিত বলতে পারি, আপনারা যেন বাস্তব জীবনে আমলের নিয়তে শুনতে পারেন, এর জন্য সকলেই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কিয়ামতের বিভীষিকা সম্পর্কে আলোচনা করেছেন। এই সূরার শান নজুল হলো, কিছু কিছু সাহাবাই কেরামদের ধারণা ছিল যে ছোট ছোট গুনাহ মনে হয় এটা গুনাহ ধরা হবে না। এইভাবে ছোট ছোট নেক আমলকেও একদল মুসলমানদের ধারণা ছিল যে এটা নেক আমল ধরা হবে না। তাদের জবাবেই আল্লাহ রাব্বুল আলামিন আলোচ্য সূরাটি নাযিল করেছেন যে পাপ ছোট হোক আর বড় হোক, এটা আস্তে আস্তে বিশাল আকার ধারণ করবে, আর এর জন্য কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর মধ্যে পাঠাইছেন, স্বাধীনতা দিয়েছেন। দুনিয়ার মধ্যে যাওয়ার পরে স্বাধীনতা দিলাম, চুরি ডাকাতি জিনা ব্যভিচার হত্যা লুণ্ঠন অন্যের সম্পদ দখল করা যা ইচ্ছা সবই করতে পারবা। এর জন্য দুনিয়াতে কারো কাছে জবাবদিহি করতে হবে না, কিন্তু এর জন্য আমি আল্লাহর কাছে পাই টু পাই করে জবাব দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন,
মন চাইলে নামাজ পড়তেও পারি, মন না চাইলে নামাজ নাও পড়তে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল পৃথিবী সুন্দর করে সাজাইছেন, বানাইছেন, তা একদিন ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এটাও আমার কথা না, সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ নিজেই বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জোরে বলি আল্লাহু আকবার। সব কিছু ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, কিছুই থাকবে না। জোরে বলেন কে থাকবে? আমার আল্লাহ। কে থাকবেন? আল্লাহ। সব ধ্বংস হয়ে যাবে। কিয়ামত যে হবে, আল্লাহ রাব্বুল আলামিন একাধিক আয়াত এবং একাধিক সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আমার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে তার পেয়ারা হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, ও নবীজি স্মরণ করুন ওই দিনের কথা, উযকুর ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ নবীজি স্মরণ করুন ওই দিনের কথা, যেই দিন জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝা বের করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে আর কি হলো, জমিনের কি হলো? এই যে জমিনের মধ্যে হীরা মণিমুক্তা স্বর্ণ যা কিছু আছে সব জমিন কিয়ামতের আগে বের করে দিবে, উপরে তুলে দিবে। চুরি যারা করেছে, ডাকাতি যারা করেছে, তারা আফসোস করে আর বলবে, হায় এই স্বর্ণের জন্য আমি চুরি করতাম, আমি আমার ভাই ভাইয়ের সম্পর্ক বিচ্ছিন্ন করতাম, আজকে সব সম্পদ জমিন বের করে দিয়েছে। ওইভাবে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিন নিজে বর্ণনা করবে, বৃত্তান্ত করবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, মহান আল্লাহ বলেন, ওগো নবীজি ওই যে জমিন কথা বলবে, এটা কিন্তু আপনার রবের আদেশেই বলবে। জোরে বলেন ঠিক কিনা? ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আমালাহুম, সেই দিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হবে, তাদের কৃতকর্ম দেখানো হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি অনুপরিমাণ নেক আমল করে তাও সে দেখতে পাবে, কেউ যদি অনুপরিমাণ গুনাহ করে, এক যারা পরিমাণ গুনাহ করে, তাও সে দেখতে পাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল সিংহের মধ্যে ফু দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথমবার সিংহের মধ্যে ফু দিবে, আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এটাও আমার কথা না, পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত। আর এক সূরার মধ্যে আল্লাহ বলেন, ইদাশ শামসু কুওয়ারাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুইরাত। ওইভাবে ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবার সিংহের মধ্যে ফু দেওয়ার পরে আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। পাহাড়গুলো তুলার মতো হতে থাকবে, আসমান ফেটে যাবে, চন্দ্র সূর্য আলোহীন হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল দ্বিতীয়বার সিংহের মধ্যে আবার ফু দিয়ে দাও। এবার ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার আবার সিংহের মধ্যে ফু দিয়ে দিবেন। এখানে ব্যবধান হবে 40। প্রথমবার সিংহের মধ্যে ফু দেওয়ার পরে দ্বিতীয়বার সিংহের মধ্যে ফু দেওয়ার আগে এখানে 40 ব্যবধান হবে। কেউ কেউ ব্যাখ্যা করেছেন, কেউ বলেছেন 40 দিন, কেউ বলেছেন 40 বছর, কেউ বলেছেন 40,000 বছর টানা বৃষ্টি হবে। কি মনে করে, যদি 40 বছর বৃষ্টি হয় তাহলে পানি কোথায় গিয়ে পৌঁছবে? সাধারণত আমাদের সমাজে এক সপ্তাহ বৃষ্টি হলে
আমাদের রাস্তাঘাট পানিয়ে তল হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার পরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন, ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবার সিংহার মধ্যে ফু দেওয়ার পরে, দ্বিতীয়বার সিংহার মধ্যে ফু দেওয়ার আগে টানা 40 বছর বৃষ্টি হবে। প্রথমবার সিংহার মধ্যে ফু দেওয়ার পরে সমস্ত মানুষগুলা মরে যাবে। এবার ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার আবার সিংহার মধ্যে ফু দেবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কবরবাসীর ভিতরে রূহ দিবে, সমস্ত মানুষগুলা জীবিত হয়ে যাবে। কাদা মাটির ভিতরে তাদের বডি তৈরি করা হবে। সমস্ত মানুষগুলা কিয়ামতের কঠিন ময়দানে উলঙ্গ অবস্থায় দাঁড়াইবে। উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে কিয়ামতের কঠিন ময়দানে দৌড়াইতে থাকবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষগুলা উলঙ্গ অবস্থায় দাঁড়াতে হবে। আল্লাহর নবী বলে, হ্যাঁ অবশ্যই উলঙ্গ অবস্থায় দাঁড়াতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো নবীজি, আমি আয়েশাও কি সেই দিন উলঙ্গ অবস্থায় দাঁড়াবো নাকি? আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ অবশ্যই তুমিও উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আম্মা জান আয়েশা বলে, ওগো নবীজি, তাহলে আপনার আত্মসম্মান বোধ কমবে না? কিয়ামতের কঠিন ময়দানে আমাদের মান সম্মান চলে যাবে। আল্লাহর নবী বলে, আয়েশা তুমি কি ধারণা করো? তুমি কি ধারণা করতেছো একজন আরেকজনের দিকে চাইবে? আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হ্যাঁ। এবার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আয়েশা, তুমি জানো না কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর পক্ষ থেকে এত হুঙ্কার ছাড়া হবে, আল্লাহর পক্ষ থেকে এত গজব ছাড়া হবে। সেই দিন মানুষ একজন আরেকজনের দিকে চাইবে। দূরের কথা, নিজের গায়ে যে পোশাক নাই, নিজের গায়ে যে কাপড় নাই, এটা দেখার পর্যন্ত ক্ষমতা কারো থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান ইমানদার ভাই, ভালো করে শোনো, ভালো করে বুঝো। এবার যখন সমস্ত মানুষগুলা কিয়ামতের কঠিন ময়দানে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইবে। কিয়ামতের মাঠটা এত কঠিন হবে রে ভাই, এত ভয়াবহ হবে রে ভাই, ওয়াজ করে বোঝানো সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? বর্তমানে 9,15 কিলোমিটার উপরে সূর্য, সেই সূর্যের তাপ আমরা বরদাস্ত করতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? ঘরের ভিতরে ফ্যানের ব্যবস্থা করতে হয়, ঘরের ভিতরে এসির ব্যবস্থা করতে হয়। কিয়ামতের কঠিন ময়দানে সূর্য থাকবে আদাত উপরে, নিচটা থাকবে তামা। মানুষের মগজগুলা বাতের মারের মতো ঠকবক ঠকবক করতে থাকবে। মানুষেরা বলতে থাকবে, দিশাহারা হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। কার কাছে গেলে আল্লাহ আজকে বিচারটা শুরু করবে? এবার সমস্ত মানুষেরা দৌড়ে যাবে আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামকে গিয়া বলবেন, হো আল্লাহর পয়গম্বর, আপনি তো আমাদের আদি পিতা, আপনি আল্লাহকে বলুন না বিচারটা সংক্ষিপ্ত করার জন্য, বিচারটা শুরু করার জন্য। এবার আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম বলবেন, না না, আমি পারবো না, কারণ আমি আল্লাহর একটা হুকুম অমান্য করেছিলাম, গন্ধম গাছের ফল খেয়েছিলাম, আমি পারবো না, অন্য কোথাও চলে যাও। এবার মানুষ দৌড়ে যাবে আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামকে গিয়া বলবেন, হো আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহকে বলুন না বিচারটা সংক্ষিপ্ত করার জন্য, বিচারটা শুরু করার জন্য, কারণ আপনি 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, না না না, আমিও পারবো না, তোমরা অন্য কোথাও চলে যাও। এবার মানুষেরা দৌড়ে যাবে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামকে গিয়া বলবেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো ইব্রাহিম খলিলুল্লাহ, দুনিয়াতে আল্লাহর বন্ধু ছিলেন, আপনি আল্লাহকে বলুন না বিচারটা সংক্ষিপ্ত করার জন্য, বিচারটা শুরু করার জন্য। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না 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 গো, আমি পারবো না, কারণ আল্লাহর যে রাগ, আল্লাহর
যে গুসা, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি কথা বলতে পারবো না। মানুষেরা দিশেহারা হয়ে যাবে, কার কাছে যাব? মানুষেরা দৌড়িয়ে যাবে আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালামকে গিয়া বলবেন, ও আল্লাহর পয়গম্বর মূসা, আপনি আল্লাহকে বলুন না বিচারটা সংক্ষিপ্ত করার জন্য, বিচারটা শুরু করার জন্য। কারণ দুনিয়াতে আপনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। সেই দিন আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম বলবেন, না না না, আমিও পারবো না, তোমরা অন্য কোথাও চলে যাও। এবার মানুষেরা দৌড়িয়ে যাবে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালামকে গিয়া বলবেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহকে বলুন না বিচারটা সংক্ষিপ্ত করার জন্য, বিচারটা শুরু করার জন্য। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, না না গো, আমিও পারবো না। কারণ আল্লাহ আজকে কাহার রূপ ধারণ করেছে। দুনিয়াতে আল্লাহর নাম হলো রহমান, জোরে বলেন ঠিক কিনা? দুনিয়াতে আল্লাহর নাম হলো রহমান, ইমানদারের জন্য রহমান, বেঈমানের জন্য রহমান। মহান আল্লাহ বলেন, এই দুনিয়ার মূল্য আমার কাছে নাই। মহান আল্লাহ বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ শুনো, দুনিয়াতে আমি হলাম রহমান, পরকালে আমি রহমান থাকবো না। পরকালে আমি মুমিনের জন্য হয়ে যাব রহিম, বদকারের জন্য হয়ে যাব কাহার, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে যারা দেখবেন নামাজ পড়ে আল্লাহ তাদেরকেও 3 বেলা খাওয়াইতেছে, যারা নামাজ পড়ে না তাদেরকেও আল্লাহ 3 বেলা খাওয়াইতেছে, জুড়ে বলেন ঠিক কিনা? যারা আল্লাহ মানে তাদেরকেও আল্লাহ লালন পালন করতেছে, যারা আল্লাহ মানে না তাদেরকেও আল্লাহ লালন পালন করতেছে। এর কারণ হলো এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে নাই। যদি আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য থাকতো রে ভাই, তাহলে একটা বেঈমান কাফেরকেও আল্লাহ এক ডুব পানি পর্যন্ত পান করাইতো না, জোরে বলেন ঠিক কিনা? সেই দিন আল্লাহ নিজেই বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। হে হাসরবাসী বলো, আজকের দিনে রাজত্ব কার? এই আসমান জমিনের মালিককে বলো। সমস্ত হাসরবাসী থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ সেই দিন বলবে, ফেরাউন আমার সামনে দাঁড়া, নমরুদ আমার সামনে দাঁড়া, এইভাবে আমেরিকার ঠার সামনে দাঁড়া, ভারতের মোদি আমার সামনে দাঁড়া। আরে কি কথা বলবে, দাঁড়ানোর মতো শক্তি থাকবে না। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম বলবেন, হে প্রভু আহকামুল হাকিমিন আমার সন্তানের প্রয়োজন নাই, আমাকে বাঁচাও। দুনিয়ার পীর সাহেবরা বলবে মুরিদানের প্রয়োজন নাই, আমাকে বাঁচাও। দুনিয়ার শিক্ষক বলবে ছাত্রের প্রয়োজন নাই, আমাকে বাঁচাও। দুনিয়ার পিতা মাতা বলবে সন্তানের প্রয়োজন নাই, আমাকে বাঁচাও। দুনিয়ার সন্তান বলবে পিতা মাতার প্রয়োজন নাই, আমাকে বাঁচাও। সবাই ইয়া নফসি বলতে থাকবে। একমাত্র আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, জুড়ে বলেন আল্লাহু আকবার। একমাত্র আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। সমস্ত নবীরা সেই দিন বলবে, ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে, আমার কি উপায় হবে। আমার পরের এবার সমস্ত মানুষরা দৌড়ে যাবে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবে, না আমিও পারবো না, তোমরা ভুল পথে রওনা করেছো, তোমরা চলে যাও। আখিরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সেই দিন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর রাগ এবং গুসা দেখে নবীজি সিজদার মধ্যে পড়ে যাবেন। নবীজি সেই দিন আল্লাহর প্রশংসা করতেই থাকবে। সেই দিন নবীজির প্রশংসার কারণে আল্লাহর রাগ এবং গুসা ফানি হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়ে কান্না শুরু করে দিবে। সেই দিন মহান আল্লাহ বলবেন, ও নবীজি
আমার বন্ধু, আজকে আপনার কান্নার দিন না। আপনি তায়েফের ময়দানে কাঁদলেন, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করলেন। ও আমার বন্ধু, মাথা মোবারক তুলেন, গরমি মাথা মোবারক তুলেন। সেই কঠিন মুসিবতের সময় আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সেই দিন বলবেন, হে মালিক, হে আল্লাহ, আমার গুনাহগার উম্মতের কি হবে? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো নবীজি, আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ দিতেই থাকবো, দিতেই থাকবো। ততক্ষণ পর্যন্ত না আপনি খুশি না হবেন, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দিতেই থাকবো, দিতেই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিন নবীজির দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করবেন। বিচার শুরু করার পরে এক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বান্দা, তোমার একটা নেকির জন্য জাহান্নামের চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে। ভাই, দুনিয়াতে যার টাকা বেশি তার সম্মান অনেক বেশি, জোরে বলেন ঠিক কিনা? পরকালে যার নেক আমল বেশি হবে তার সম্মান সবার চাইতে বেশি হবে, জোরে বলেন ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করার পরে এক ব্যক্তিকে বলবেন, মাত্র একটা নেকির জন্য তোমার জাহান্নামের চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে। বান্দা বলবে, হে প্রভু, মাত্র একটা নেকি, আপনি আমাকে একটু সুযোগ দেন। ওই কিয়ামতের কঠিন ময়দানে আমার আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, আমার মা বাবা আছে, আমি যদি একটা নেকির ব্যবস্থা করতে পারি তাহলে কি আপনি আমাকে চিরস্থায়ী জান্নাত দিয়ে দিবেন? আল্লাহ বলেন, বান্দা, ওয়াদা দিলাম, তুমি যদি একটা নেকির ব্যবস্থা করতে পারো তাহলে তোমাকে চিরস্থায়ী জান্নাতের মালিক বানিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন যে বান্দা একটা নেকির ব্যবস্থা করতে পারবে না, জোরে বলেন ঠিক কিনা? আমার পরিবার, এবার কিয়ামতের কঠিন ময়দানে এই বান্দা দৌড়াইতে আরম্ভ করবে, দৌড়াইতে আরম্ভ করবে। হঠাৎ করে সাক্ষাৎ হয়ে যাবে বান্দার বন্ধু বান্ধবের সাথে। এবার বান্দা তার বন্ধু বান্ধবকে গিয়ে বলবে, ও আমার প্রাণের বন্ধু, দুনিয়ার জমিনে ঘন্টার পর ঘন্টা তোমার পেছনে ব্যয় করেছি, তোমাকে নিয়ে কত চা খাইলাম, কত কফি খাইলাম। ও বন্ধু, আজকে আমি কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেলাম, বিপদের মধ্যে পড়ে গেলাম, তোমার পক্ষ থেকে একটা নেকি দাও। সেই দিন বন্ধু তার বন্ধুকে ভালো করে চিনবে কিন্তু পরিচয় দিবে না। সেই দিন বন্ধু বলবে, না না গো, আমি তোমারে চিনি না, দুনিয়ার জমিনে আমার কোনো বন্ধু ছিল না। এই জন্য যুবক ভাই যারা আছেন, যুবক ভাইদেরকে বলি, আজকে বন্ধু বান্ধবের জন্য মা বাবার কথা পর্যন্ত শুনতে রাজি না। এই বন্ধু বান্ধব কিয়ামতের কঠিন ময়দানে আপনার কোনো কাজে আসবে না, জুড়ে বলেন ঠিক কিনা? এবার বান্দা কিয়ামতের কঠিন ময়দানে দৌড়াইতে আরম্ভ করবে, দৌড়াইতে আরম্ভ করবে। হঠাৎ করে সাক্ষাৎ হয়ে যাবে বান্দার আপন বড় ভাইয়ের সাথে। বান্দা গিয়ে তার ভাইকে বলবে, ও আমার প্রাণের ভাই, দুনিয়ার জমিনে তুমি আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছ, আজকে আমি কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেলাম, বিপদের মধ্যে পড়ে গেলাম, তোমার পক্ষ থেকে একটা নেকি দাও, তোমার পক্ষ থেকে একটা নেকি দাও। সেই দিন ভাই তার ভাইকে ভালো করে চিনবে কিন্তু পরিচয় দিবে না, বলবে, না না, আমি তোমারে চিনি না। বান্দা দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। হঠাৎ করে সাক্ষাৎ হয়ে যাবে বান্দার বড় বোনের সাথে। এবার বান্দা তার বোনকে গিয়া বলবে, ও আমার প্রাণের বোন, তোমার পক্ষ থেকে একটা নেকি দাও। সেই দিন বোনও তার ভাইকে ভালো করে চিনবে কিন্তু পরিচয় দিবে না, বলবে, না না না, আমি তোমারে চিনি না। এবার বান্দা কিয়ামতের কঠিন ময়দানে পেরেশান হয়ে যাবে, দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। হঠাৎ করে সাক্ষাৎ হয়ে যাবে বান্দার বাবার সাথে। আপন কম না বেশি? জোরে বলেন বেশি। বাবার মতো আপন দুনিয়াতে কেউ হয় না। এবার বান্দা দৌড়িয়ে যাবে তার বাবাকে দেখে দেখে বলবে, আমার পরের বাবা, দুনিয়ার জমিনে তুমি নিজে একটা ভালো কাপড় পরিধান করো নাই, তুমি নিজে একটা ভালো খাবার গ্রহণ করো নাই, আমাদেরকে ভালো খাবার তুমি খাওয়াইছো, যে তুমি একটা ভালো কাপড় পর্যন্ত পরিধান করো নাই। ও আমার প্রাণের বাবা,
তোমার পক্ষ থেকে একটা নেকি দাও, তোমার পক্ষ থেকে একটা নেকি দাও। সেই দিন বাবা বলবে, না না, আমি তোমার চিনি না, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না। জোরে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ মুসলমান ইমানদার ভাই, বাবা কিন্তু তার সন্তানকে ভালো করে চিনবে, কিন্তু পরিচয় দেবে না। কেন পরিচয় দেবে না জানেননি? আমি যদি আমার সন্তানকে পরিচয় দিয়ে দেই, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আমি আবার একটা নেকির জন্য খার দরবারে যাব। এই ভয়ে বাবা তার সন্তানকে পরিচয় দিবে না। জোরে বলেন ঠিক কিনা? এবার বান্দা কিয়ামতের কঠিন ময়দানে দৌড়াইতে আরম্ভ করবে, দৌড়াইতে আরম্ভ করবে। হঠাৎ করে সাক্ষাৎ হয়ে যাবে বান্দার মায়ের সাথে। এবার বান্দা তার মাকে গিয়া বলবে, ও আমার প্রাণের মা, দুনিয়ার জমিনে 10 মাস 10 দিন তুমি আমাকে গর্ভধারণ করেছিলে। দুনিয়াতে অসুস্থ হলে সাধারণত একটা মশা কামড় দিলে তুমি সারা রাত আমার চিন্তা ঘুমাইতে পারো নাই। মা, তোমার পক্ষ থেকে একটা নেকি দাও, তোমার পক্ষ থেকে একটা নেকি দিলে আমি চিরস্থায়ী জান্নাতের মালিক হয়ে যাব। সেই দিন মা তার সন্তানকে ভালো করে চিনবে, কিন্তু পরিচয় দেবে না। মা বলবে, না না, আমি তোমার চিনি না, দুনিয়ার জমিনে আমার বিয়ে হয়েছিল না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মা তার বিয়াকে পর্যন্ত অস্বীকার করবে। এই জন্য আল্লাহ এক সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের কঠিন ময়দানে মা তার সন্তানকে পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, ভাই তার ভাইকে পরিচয় দিবে না। জুড়ে বলেন ঠিক কিনা? এবার বান্দা কিয়ামতের কঠিন ময়দানে দৌড়াইতে থাকবে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে, হে মালিক, এটা কেমন ময়দান গো, যেই ময়দানে মা তার সন্তানকে অস্বীকার করে, বাবা তার সন্তানকে অস্বীকার করে। হাকামুল হাকিমিন আল্লাহ। দুনিয়াতে বিপদে পড়লে অমুক ভাই তমুক ভাই, অমুক নেতা তমুক নেতা একে অপরকে সাহায্য করে। জুড়ে বলেন ঠিক কিনা? এটা হলো কিয়ামতের ময়দান। এই ময়দানে কেউ কাউকে সাহায্য করবে না। বান্দা আবার দৌড়িয়ে যাবে, দৌড়তে থাকবে। হঠাৎ করে সাক্ষাৎ হয়ে যাবে বান্দার স্ত্রীর সাথে, ওয়াইফের সাথে, বউয়ের সাথে। এবার বান্দা গিয়া বলবে, আমার প্রাণের স্ত্রী, দুনিয়ার জমিনে তোমার জন্য আমার মা বাবাকে আমি ভালো একটা কাপড় পর্যন্ত দেই নাই, তোমার জন্য আমি আমার মা বাবাকে ভালো খাবার দেই নাই। তোমাকে নিয়ে সিলেট শহর, ঢাকা শহর, কত জায়গায় গেলাম, কত জায়গার মধ্যে তোমাকে নিয়ে ভালো ভালো খাবার। হ যুবক ভাই, আজকে তুমি লাল চামড়ার বউ পাওয়ার পরে মা বাবার সাথে তুমি ধমক দিয়ে কথা বলো। আজকে তুমি লাল চামড়ার বউ পাওয়ার পরে মা বাবার সাথে তুমি ধমক দিয়ে কথা বলো, চোখ রাঙিয়ে কথা বলো। এই লাল চামড়ার বউ কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে চিনবে না, তোমাকে পরিচয় দিবে না। জুড়ে বলেন ঠিক কিনা? এবার বান্দা কিয়ামতের কঠিন ময়দানে দৌড়াইতে আরম্ভ করবে, দৌড়াইতে আরম্ভ করবে। দৌড়তে দৌড়তে হঠাৎ করে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইবে, মাথাটা নিচের দিকে দিয়ে দাঁড়াইবে। এবার মহান আল্লাহ সেই দিন বান্দাকে বলবে, হ্যাঁ বান্দা, ফাইসতনি নাকি ফাইসতনি? বান্দা বলবে, হে প্রভু, আহকামুল হাকিমিন আল্লাহ, এটা কেমন ময়দান গো, যে ময়দানে কেউ কাউকে চিনে না, আমাকে কেউ একটা নেকি দিল না। সেই দিন মহান আল্লাহ ডাক দিয়া বলবেন, হ্যাঁ বান্দা, ওই যে দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ তুমি জামাতের সহিত আদায় করেছো, ওই যে মাহারাম হাফিজে নুরানিয়া মাদ্রাসার মাহফিলের মধ্যে গিয়ে তুমি কিছু সহযোগিতা করেছিলে, সেই দিনের বসাটা আমি আল্লাহর দরবারে কবুল হয়েছে। আমি আল্লাহ খুশি হইয়া তোকে একটা নেকি দিয়া চিরস্থায়ী জান্নাতের মালিক বানিয়ে দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দয়া এবং অনুগ্রহ ছাড়া কারো পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করার পরে দল হয়ে যাবে দুইটা, একদল ডানপন্থী আর একদল বামপন্থী। একদলকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিবেন,
তারা বিনা হিসাবে জান্নাতের মধ্যে চলে যাবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আর এক দলকে আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে আমলনামা দিবেন, তাদের ঠিকানা হবে জাহান্নাম। ধরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, সময় একবারই স্বল্প, অন্য সময় যদি আসি ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা আপনাদেরকে শোনাইব। যে আলোচনা করলাম আপনারা শুনলেন, উভয়কে সহিহ আমল করার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।